আমাদের দেশে মুর্শিদাবাদে আমাদের একজন নেতা হুমায়ুন কবির কি গো ও একটা বাবরি মসজিদ তৈরি করব বললো, আর একবারে সব চুলকানি আর একজিমা, তারপরে অ্যালার্জি, তারপরে হাজা, তারপরে তারপরে তোমাকে চুলকাতে চুলকাতে মাথা পর্যন্ত চুলকে হয়ে যাবে। আমরা বলবো বন্ধু, ভারতবর্ষের যে প্রান্তে যেখানে তোমরা মন্দির করবা করো, গির্জা করবা করো, গুরুদ্বার করবা করো, আজ পর্যন্ত ইতিহাসের পাতায় কোনদিন শুনেছেন যে মুসলমানরা বাধা দিয়েছে? কথা বলেন না কেন? কথা বলেন, কথা বলেন। বাধা দিয়েছে? কোনদিন বাধা দিল না। আর মুসলমানরা যেমনি নিজের বাপের টাকা দিয়ে, পকেটের টাকা দিয়ে মসজিদ করব বললো, কেউ বলছে রাম মন্দির আমরাও করবো। তোকে কে মানা করেছে? করগা করগা না, তুই পাড়ায় পাড়ায় কর, গ্রামে গ্রামে কর, বাজারে বাজারে কর। মুসলমান বাধা দেয়নি, বাধা কোনদিন দিবেও না। কি বলছেন আপনারা বলুন, ঠিক না বেঠিক? আর একটা মসজিদ তৈরি করব বললো, আর গোটা ভারতবর্ষে চুলকানি শুরু হয়ে গেল। আবার বলছে 1 কোটি টাকা দিব গর্দান। বলেছে মুসলমানদের গর্দান একবারে সস্তা, ও টাকা গুনিয়ে দিবে আর মুসলমানরা গর্দান দিয়ে দিবে। কি বলছেন আপনারা বলুন, ঠিক না বেঠিক? হ্যাঁ, আজকে আমি বলবো শুনো, আজকে তারা ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, কোরআনকে মিটিয়ে দিতে চাইছে, দ্বীনকে মিটিয়ে দিতে চাইছে। ওরা এক দিক দিয়ে নষ্ট করবে, আর এক দিক দিয়ে মুসলমানরা তৈরি করবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। মসজিদ মাদ্রাসা আছে, থাকবে। আজকে আমাদের কাছে বাবরি মসজিদ তোমরা নিয়েছো, আমরা সুপ্রিম কোর্টে জিতলাম, 4টে কেস হলো, 3টে আমরা জিতেছি। তোমরা আমাদের জোর করে নিয়েছো, আমরা কিছু বলিনি। কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহ বলেছে যেখানে একবার মসজিদ হয়ে যায় কিয়ামত পর্যন্ত সেখানে মসজিদই থেকে যায়। সেখানে রাম মন্দির হোক, গির্জা হোক, গুরুদ্বার হোক, যেমনটাই হোক না কেন, মসজিদ ছিল, আছে, থাকবে। কি বলছেন আপনারা বলুন, ঠিক না বেঠিক? আজকে তারা মিটিয়ে দিতে চাইছে বাপ, কিন্তু পারবে না। কেন শুনলেন? রাসূলুল্লাহর জামানায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, তারা বলেছিল মুহাম্মদ তোমার সমস্ত গোষ্ঠী ষষ্ঠী করে দেব, তোমার নাম নিশানা মিটিয়ে দিব। বলেছিল কিনা? তোমার নাম নেওয়ার কেউ থাকবে না। রাসূলুল্লাহ আল্লাহকে বললেন, আল্লাহ তুমি যদি চাও দিন থুবা, তাহলে তুমি হেফাজত করো, আর যদি বলেন না তাহলে কিছুই নাই। আল্লাহ বলেন, নবী আপনি টেনশন করবেন না, কোনো রকম চিন্তা করবেন না। নবী গো, আপনি যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে এমন করে মিটিয়ে দিব, কেউ পৃথিবীতে তাদের নাম লিবার লোক থাকবে না, কেউ তাদের নাম লিবে না। ওগো নবী আপনি কোন রকম চিন্তা করবেন না। আল্লাহ জানিয়ে দিলেন, সেই আবু জেহেল, আবু লাহাব, উতবার নাম কিন্তু এখন কেউ লাই না লাই গো, ধরে বলুন। ইসলাম সে জামানায় ছিল, এখনো আছে, এবং কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আজ আমি বলবো বাপ, যে আবু জেহেল ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল, কিন্তু বলেন তো সেই আবু জেহেলের নাম গোটা পৃথিবীর জমিনে কোন জাতি ধর্ম, কোন ধর্মের মানুষ তার নাম নেয় না, কোন জাতি তার নাম কিন্তু রাখে না। রাখে? জনগণ রাখে? কেন রাখে না? সবাই জানে যে পৃথিবীর মধ্যে 1 নম্বর সিগারেট মার্কা হারামি যদি থাকে তা আবু জেহেল। নাকি বলছেন আপনারা বলুন? সেই আবু জেহেল এত চেষ্টা করে যখন পারেনি, এই যুগের বেঈমানরা মসজিদ মাদ্রাসা কেড়ে নিয়ে কোরআনকে পুড়িয়ে দিয়ে শেষ করে দেওয়ার হাজারো চেষ্টা করলেও কিয়ামত পর্যন্ত পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। চলুন ইনশাআল্লাহ, নামিয়ে দিয়ে
এ মুসলমান, ইসলামের জন্য সাহাবারা বিবিকে বিবাহ করেছে, সন্তানকে দ্বিধাবোধ করেনি, বিবিকে বাসর ঘরে রেখে দিয়ে নিজের জীবনকে ইসলামের জন্য দিয়েছে। সেই জাত হলাম আমরা। আমরা মূল্যে শহীদ, জিতলে গাজী, যেদিকেই যাব সেদিকেই আমাদের লাভ। কি বলছেন আপনারা বলুন, ঠিক না বেঠিক? আল্লাহর নবীর সাহাবা হযরতে হানজালা, তিনি নতুন বিবাহ করেছে। বাপ, ফুলসজ্জার রাত, বাসর ঘর, মধুর মিলন। রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, কে আছো আজকে দিনকে বাঁচানে ওয়ালা? আজকে তোমাদেরকে দিল থাকবে না, রাসূল থাকবে না, কোরআন থাকবে না, ইসলাম থাকবে না, তোমরা বলো। এই কথা যখন বলা সাহাবাদের কানে পৌঁছে গেল, হযরতে হানজালার কানেও পৌঁছে গেল। বাসর ঘর ছেড়ে দিয়ে উলঙ্গ তরবারি নিয়ে বাবা জিহাদের ময়দানে যেতে শুরু করে দেবে। বিবি পেছন থেকে টেনে ধরে বলেন, স্বামী গো, আমি আপনাকে বাধা দিব না। ওগো স্বামী, আপনি যান, আপনাকে বাধা দেব না, কিন্তু স্বামী গো, আপনি দয়া করে গোসল টুকুন করে যাবেন। আল্লাহ আপনার উপর ফরজ গোসল করে দিয়েছে। স্বামী বলেন, বিবি রে, আমি আজকে হানজালা যদি গোসল করতে যাই আর গোসল করতে গিয়ে যদি দিনের কোনো ক্ষতি হয়ে যায়, আমি আল্লাহর কাছে কিয়ামতের দিনে জবাব দিতে পারবো না। ও বিবি, তুমি আমাকে বাধা দিও না। হযরত হানজালা উলঙ্গ তরবারি নিয়ে জিহাদের ময়দানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে নেমে গেল। কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিল। ইসলামের দামামা ভিজে গেল। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবারা শোনো, সমস্ত লাশগুলোকে তোমরা একত্রিত করে জমা করো, তারপরে তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করো। এই কথা যখন বলা, আমার নবীর দরবারে একজন মহিলা হযরতে হানজালার বিবি এসে বলে, নবী গো, আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদের গোসল করানো হয় না। ওগো নবী, আপনি তার দয়া করে আমার স্বামী হানজালার গোসল টুকুন দিয়ে দেবে। রাসূলুল্লাহ বললেন, সাহাবার লাশটা তোমরা খোঁজো। চতুর্দিকে দেখা হলো, হানজালার লাশটা খুঁজে কোথাও যখন পাওয়া গেল না, রাসূলুল্লাহ উপরের দিকে লক্ষ্য করলেন। টোপে টোপে নিচের দিকে পানি পড়ে কোথা থেকে। কিছুক্ষণ পরে দেখছেন হযরতে হানজালার লাশ সামনে হাজির। রাসূলুল্লাহর চোখের পানি ধরে রাখতে পারলেন না। হানজালার জন্য নবী বলে, হানজালা রে, জীবনের কোনো মায়া নাই, নতুন বিবাহ করে বাসন করে বিবিকে ফেলে দিয়ে নিজের জীবনটা পর্যন্ত নবীর জন্য, ইসলামের জন্য দিয়ে দিলে। আল্লাহর নবী বলেন, ও হানজালার বিবি শোনো, আমার আল্লাহ হানজালার উপরে এত খুশি হয়ে গেছে, তাকে দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল দেয় না। আল্লাহ নিজে তাকে হাউজ কাউসারের পানি দিয়ে আল্লাহ গোসল দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো, সমস্ত লাশগুলা দাফন করার সময় আমার হানজালার লাশটা তোমরা সাবধানে দাফন করবে। দয়ার নবীর কথাই যখন হানজালার লাশটা দাফন করা হলো, আল্লাহর নবী হানজালার লাশের দিকে তাকায়, আর নবী আমার মুচকি মুচকি হেসে যায়। সাহাবারা বললেন, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বুঝতে পারলাম না আপনি হানজালার দিকে তাকান আর মুচকি মুচকি হাসেন। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, আমার আল্লাহ হানজালার উপর এত খুশি, এত খুশি, সুন্দর বিবিকে বাসর করে ফেলে দিয়ে জীবন দিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ তার জন্য জান্নাতের হুর পর্যন্ত, কবর পর্যন্ত পৌঁছে দিয়েছে। তাকে টানাটানি করে আমি আল্লাহর নবী ওই হানজালার লাশের দিকে তাকায়
আর আমি দেখে মুচকি মুচকি হাসি। এ মুসলমান দরদি, আজ আমি আপনাদেরকে বলবো নবীর প্রেমিক ছিল কেমন, সাহাবারা নবীকে কতটা ভালোবেসেছিলেন, ইসলামকে কতটা ভালোবেসেছিলেন, কোরআনকে কতটা ভালোবেসেছিলেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলে গেছেন, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হবে না, অতক্ষণ পর্যন্ত হবে না। আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বলেন, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। তাই আমি আজকে আপনাদেরকে বলবো, বাপরে আজ গোটা ভারতবর্ষ নয় রে বাবা, আজ গোটা পৃথিবীর জমিনে ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, নবীর নামকে মিটিয়ে দিতে চায়। আর সেই নবীর উম্মত আমরা বেঁচে থাকতে এটা হতে দেব না। একবার হাতটা উঁচু করে বলুন না ইনশাআল্লাহ। অনেকে তুলে ওরা মনে করছে দেখো মৌলবী এবার লাইনে আসছে। না, লাইনে নয়, যারা তুলে দিল জিতে গেল, আর যারা তুলল না ওরা মনে করছে এতগুলো লোকের মধ্যে কেউ মৌলবী দেখতে পাবে না। এ বাবা, মৌলবী দেখার সাথে সাথে যেটা কেউ দেখে না কে দেখে, যেটা কেউ জানে না কে জানে, যেটা কেউ বুঝে না কে বুঝে। বলুন, সবাই বলেন আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আল্লাহ নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে, তাকানি চোখে থেকে যাবে না পাখি আমি জানি কি। এ মুসলমান দরদি আমার ভাইরা, মানুষের সঙ্গে চালাকি করবে, দুনিয়ার জমিনে চালাকি করবে, আমার আল্লাহর সঙ্গে কোন রকম চালাকি চলবে না। আজ আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই রে বাবা, আজকে ভারতের মাটিতে কোরআনকে যারা মিটিয়ে দিতে চাইছে, শুনেলেন ভালো করে, যেদিন ভারতের জমিনে কোরআন থাকবে না, যেদিন ভারতের জমিনে ইসলাম থাকবে না, যেদিন ভারতের জমিনে মুসলমান থাকবে না, সেদিন ভারতের জমিনে কোন জাতি বেঁচে থাকতে পারবে না। আজ মুসলমানকে তারা এরা বিদেশি স্বদেশী, বিদেশ থেকে, কিন্তু বলেন তো মুসলমানরা বিদেশ থেকে এসেছে নাকি? কিন্তু যারা বিদেশ থেকে এলো তাদের নাম হলো স্বদেশী, আর যারা এদেশের তৈরি তারাই নাকি বিদেশি। বলুন তো আদবানির বাড়ি কোথায়? আদবানির বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়াতে এসে সে হয়ে গেল স্বদেশী। জ্যোতি বাবু বিমান বসু বুদ্ধ বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। অধীর বাবু প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা ইন্ডিয়ায় জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গুলার ভিতরে আলু ঢুকলো কি করে বাবা? বুঝতে পেরেননি আপনারা? বলুন মুসলমান, এ দেশের থেকে মুসলমানের থেকে দেশ কেউ বেশি ভালোবাসতে পারে না। তার থেকে যদি বড় আপনার প্রমাণ যদি আরো তারা চাই, মুসলমানরা কোন দেশের, তার থেকে বড় প্রমাণ তোমাদেরকে দিয়ে যাই। শোনো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যিনি, পৃথিবীর সর্বপ্রথম যিনি এসেছেন, যার নাম হলো আদম নবী আলাইহিস সালাম, তিনি তো এই ভারতের মাটিতে এসেছেন। আর সেই নবীর আওলাদ হলাম আমরা। কোরআন বলেছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম।
কি গো ঠিক না বেশি জোরে বলো আমাদেরকে কি করে কোন দিক দিয়ে তাড়াবা আজকে মনে করছো মুসলমানদের মাঝে ভেঙে দিব মসজিদ কেড়ে নিব মুসলমান এক বিন্দু রক্ত থাকতে কোরআন এক বিন্দু রক্ত থাকতে মুসলমান মসজিদ মাদ্রাসা কোরআনের ক্ষতি হতে দেবে না আজকে কোরআনকে শেষ করে চিন্তা করো কিন্তু শুনো যারা কোরআনের বিপদ এনে দিবে যারা কোরআনকে নিয়ে চক্রান্ত করবা আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে এমন জায়গায় ফেলে দিবে সে নিজেও বুঝতে পারবে না ভারতের জমিনে ইংরেজ 200 বছর রাজত্ব করেছিল রামরাম চালাতে শুরু করলো কেউ বাধা দিল না যখন মুসলমানদের কোরআনের উপর আঘাত আনতে শুরু করে দিল সঙ্গে সঙ্গে মুসলমানরা আপনার উঠে পড়ে লাগলো আর আল্লাহর তরফ থেকে ইংরেজকে দেশ থেকে বের করে দেওয়া হলো আজকে যারা কোরআনের বিরোধিতা করবা আল্লাহ মানুষকে ছাড় দেবে কিন্তু কোনদিন ছেড়ে দেবে না এই কোরআনের মালিককে জোরে বলো কোরআনের মালিক হলেন আল্লাহ আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কেউ যদি কোরআনের হেফাজত না করে আল্লাহকে দিয়ে কোন দিক দিয়ে কিভাবে হেফাজত করবে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না তাই আজ এই কোরআনি মাদ্রাসা তৈরি হবে বাবা এখানে কোরআনকে জিন্দা করা হবে এখানে কোরআনকে মজবুত করা হবে এই কোরআনকে জিন্দা করার জন্য প্রয়োজন যদি হয় বিবিকে বা করব সন্তানকে ইতিম করব তারপরেও কোরআনকে ইনশাআল্লাহ জিন্দা করব কোরআন থেকে আমরা সরে যাব না আর একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন না ইনশাআল্লাহ দেখেন কোরআন জিজ্ঞাসা করুন কোরআন বলে দিয়েছে বাবা কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে হাতকে জিজ্ঞাসা করে বলবে হাতরা কোন কাজে তোকে ব্যয় করেছিল কোরআন সেদিন বলে দিবে হাত সেদিন বলে দেবে আল্লাহ ওই রাধাকান্তপুর নদিয়া জেলার জালসায় বক্তা দিদুল বলেছিল কোরআনের প্রেমিক কারা নবীর প্রেমিক কারা দিনের প্রেমিক কারা হাতটা তুলো তারা এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামটাকে হারাম করে দেবে জান্নাতটাকে ওয়াজিব করে দিবে তাই আমি আপনাদেরকে বলবো বাপ লম্বা চওড়া বয়ান বক্তব্য নয় রে বাবা আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য আল্লাহর কোরআনকে মজবুত করার জন্য আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য নবীর তরিকাকে জিন্দা রাখার জন্য প্রয়োজন যদি হয় বাবা সাহাবাদের মতন জীবন দিয়ে দেব সাহাবাদের মতো বিবিকে বিয়ে করে দিব কিন্তু বাপরে আজকে জীবন দিতে হবে না বিবিকে বিয়ে করতে হবে না সন্তানকে ইতিম করতে হবে না আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য একটু সহযোগিতা করলে ইনশাআল্লাহ এই মাদ্রাসা তিল 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 করে বড় হয়ে যাবে এই মাদ্রাসা কোরআনের হাফেজ তৈরি হবে এই জায়গায় আলেম উলামা তৈরি হবে এই মাদ্রাসাকে জিন্দা করার জন্য এই নদিয়ার জমিনে নদিয়ার মাটিতে বাবা আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় রে বাবা আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশের মাটি পর্যন্ত কোরআনের জন্য হাতটা বাড়ায় কত জায়গায় 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা করে বলি আজ আমি আপনাদের কাছে 2 লাখ 5 লাখ 10 লাখ করে বলবো না আজ এই মাদ্রাসার কোরআনকে জিন্দা রাখার জন্য এই কোরআনকে মজবুত করার জন্য আজকে বেঈমানরা যত দুশমনি করবে যত বেঈমানরা চালাকি করবে আর আমরা মুসলমানরা তত কোরআনের সঙ্গে জড়িয়ে যাব ইনশাআল্লাহ তাই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে যায় আজ আমি বলবো বাপরে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব একবার তাকবীর দিব আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 1 লক্ষ টাকা সামনে মাস্টার ডাক্তার ব্যবসায়িক
জমিদার পয়সাওয়ালা আল্লাহওয়ালা, এ বাপ আমরা কেউ থাকবো না, চলে যাব বাপ, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু এই কোরআন জিন্দা থাকবে, মাদ্রাসা জিন্দা থাকবে। আপনি আমি কবরে যতদিন শুয়ে থাকবো, এই মাদ্রাসা এই কোরআন আপনার জন্য জায়গা করে দেবে। তাই আমি সর্বপ্রথম তাকবীর দিয়ে 1 লক্ষ টাকার দাতাকে দেখবো। আজ নদিয়ার রাধাকান্তপুরের মাটিতে কোরআনকে ভালোবাসেন কারা, নবীকে ভালোবাসেন কারা, নবীর দ্বীনকে ভালোবাসেন কারা। তাই আমি 1 লক্ষ টাকার দাতা দেখতে চাই। একবার মহব্বত দিয়ে জোর দিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ একজন সর্বপ্রথম আজ এই মাদ্রাসার ভিত তৈরি, কোরআনের ভিত তৈরি করার জন্য আমি 1 লক্ষ টাকার দাতা সর্বপ্রথম ডানে বায়ে পিছনে সামনে উপরে হাতটা উঁচু করে দিয়ে বলবেন হুজুর বহু টাকা বহু থেকে চলে গেছে, বেবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে, ডাক্তারের পিছনে চলে গেছে হুজুর গো। আমার মা বাপ দুনিয়া থেকে চলে গেছে, কত টাকা নষ্ট করে দিয়েছে হুজুর, তারপরও বাপকে বাঁচাতে পারিনি, মা বাঁচাতে পারিনি। জানি না মা বাপ কবরে কি অবস্থায় আছে। ওই মা বাপের নামে আল্লাহর কোরআনের জন্য 1 লক্ষ টাকার দাতা আজকে নদিয়ার মাটিতে সর্বপ্রথমে 1 লক্ষ টাকার দাতা দ্বীনের খিদমত করার জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে এই রাধাকান্তপুরের মাদ্রাসা জিন্দা করার জন্য সর্বপ্রথম এত বড় মজলিসের ভিতরে, এত বড় মজমার ভিতরে, হাজার হাজার মানুষের ভিতরে সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা ইনশাআল্লাহ আজকে বলবো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে মান নাই, পরে অল্প অল্প করে দিয়ে 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 1 লক্ষ টাকা দিয়ে শোধ করে দেবো ইনশাআল্লাহ। এমন কোন মুসলমান হবে না, এমন কোন আল্লাহর বান্দা সর্বপ্রথম আজকে এই ঐতিহাসিক জলসায় হাজার হাজার লোকের ভিতরে সর্বপ্রথম একজন দরদি গো আল্লাহর রাস্তায় হাতটা তুলে দিয়ে আল্লাহর কোরআনের জন্য 1 লক্ষ টাকার দাতা। কি বাপ নদিয়ার মাটিতে একজন সর্বপ্রথম সুবহানাল্লাহ 3 বন্ধু মিলে 1 লাখ খামা খায়, 3 বন্ধু মিলে 1 লাখ না, 3 বন্ধু মিলে হয় 1.5 লাখ হবে, আর নয়তো 3 লাখ হবে। কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ হয় 1.5 লাখ নয়তো 3 লাখ। 1 লাখ আবার কিরকম কথা হলো? বেজোড়ের ব্যাপার। 3 বন্ধু মিলে 1.5 লাখ ইনশাআল্লাহ বলেন বলেন ভাই। আল্লাহর রাস্তায় সর্বপ্রথম মাদ্রাসা 3 জন মিলে 1.5 লাখ দিবেন। আমি দোয়া করব হাজার হাজার লোকের সামনে, আজকে আল্লাহ দোয়া কবুল করবে, আল্লাহ দেবে ইনশাআল্লাহ। 3 বন্ধু মিলে 1 2 3 হ্যাঁ ইনি আসেন, 3 জন হাতে মুসাফা করে উঠেন উঠেন উঠেন, মুসাফা করব, আমি মুসাফির মানুষ। উঠেন, ভয় নাই ভয় নাই, ভয় করেন না, আমি বাবজি হমো আম্মু আইজুল মৌলভী গো। ও আসেন আসেন, এই উঠেন উঠেন, তরুণ নওজোয়ান যুবক 3 জন দাঁড়ান, রাখেন দাঁড়ান দাঁড়ান, বসেন না বসেন না, আমি দাঁড়াতে বলছি কেন দাঁড়ান, আগে আসেন একটু আগে শুন। এ দেখেন 3 রত্ন দেখেন, আল্লাহু আকবার। দোয়া হবে না হবে না জোরে বলুন? হবে। এই 3 জনের জন্য খাস করে দোয়া সর্বপ্রথম 3 জনায় 50 করে দিয়ে 1.5 লক্ষ টাকা আমি আবেদন করেছি, ইনশাআল্লাহ দেবে। আল্লাহ ওনাদের হায়াত দারাজ করুক, জানে মালে বরকত দিক। একবার মোহাম্মদ দিয়ে বলি না রে তুমি আল্লাহ। এক্ষুনি হাত তুলবো বাপ,
এক্ষুনি তুলবো। এতগুলা মানুষের সামনে আজকে দোয়া কবুল হবে, বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। 3 বন্ধু মিলে 1.5 লাখ, ওরা বলেছিল 1 লাখ। আমি একটু আল্লাহর রাস্তায় কোরআনের মহব্বতে 50,000 বেরিয়েছি। আল্লাহ তুমি আর বদলা তুমি দিও। একবার জোরে সরে আরেকবার বলি নারাই তুমি। আল্লাহর পেয়ারা বান্দা 3 বন্ধু গো ছিল, তোমার পেয়ারা বান্দা 3 বন্ধু গো ছিল। 50 করে তারা 1.5 লাখ দিল। আরো দোয়া করি আমি 3 জনের কারো দিও গো তাদের তুমি গো সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তাদের জীবনের গুনাহ। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাদের তুমি দিও তাদের মনের মতো। আরো দোয়া করি আমি তাদের কারো শান্তি সুখ দিও তুমি দুনিয়া আদন। আরো দোয়া করি আমি করি শত শত, 3 জনকে কে বানিয়ে দিও হযরত আলীর মতো। আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এ দেখেন বাপ, 3 জন মিলে 1.5, কিন্তু আমি চেয়েছিলাম 1। এই নদিয়ার মাটিতে একাই 1 লাখ টাকা দিবে এরকম লোক আছে না নাই? জোরে বলুন, কথা বলেন, আছে না নাই? আছে। আমি জানি রাধাকান্তপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড় রে বাবা। যদি বড় না হয় তো সে দেশে মাদ্রাসা করতে পারতো না, মাদ্রাসা হবে না। নিশ্চয় আল্লাহ দেশের মাটিকে আল্লাহ বড় করেছে, আল্লাহ দেশের মাটিকে আরো জিন্দা রাখুক। তাই আমি বলবো বাপ, 3 জন মিলে হয় 1.5 লাখ, আর নয়তো একজনই 1 লাখ টাকার দাতা আমি এই মজলিসের ভিতরে দেখতে চাই। দরুদি গো ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে 1 লক্ষ একজন, আর নয়তো 3 জনাই 1.5 লক্ষ। দেখে ইনশাআল্লাহ এমন কোন মুসলমান আছেন, এমন কোন দরুদি মুসলমান আছেন আজকে কোরআনের জন্য চেয়েছি বাপ। প্রয়োজন হলে জীবন দিতে হতে পারে, কিন্তু জীবন দিতে হবে না। আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য এমন কোন মুসলমান হবে না বলে হুজুর গো আমি আল্লাহর কোরআনের ভিতকে মজবুত করার জন্য আমি 1 লক্ষ টাকা দিব, এমন কোন আল্লাহর বান্দা না। এ বাপ ইনশাআল্লাহ বলুন 1 লক্ষ টাকার দাতা একজন দরুদি। সর্বপ্রথম আমি একজনকে দেখতে চাই মাত্র 1 লক্ষ টাকা দিয়ে কোরআনের মহব্বতে কোরআনকে জিন্দা রাখার জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোরআন মজবুত হবে, এমন কোন দরদি ইনশাআল্লাহ একটা হবে না বাপ? নাই দরদি ইনশাআল্লাহ বলুন আল্লাহু আকবার। মাস্টার ডাক্তার জমিদার ব্যবসায়ী পয়সাওয়ালা গাড়িওয়ালা, এটাই তো মাদ্রাসার জমি নাকি? হ্যাঁ এটাই তো মাদ্রাসার জমি। এটা কিনা না দিয়েছে? আল্লাহু আকবার। কজনের জায়গাটা? আল্লাহ সুবহানাল্লাহ। দেবগ্রামের বাজার 34 নম্বর জাতীয় সড়কের কাছাকাছি। আর এই 1 বিঘে জমি একজন দিয়েছেন, সে লোকটিকে কইতে নেই সেক্রেটারি। এ বাপ এ জায়গাটার দাম নাইলে কম করে 50 লাখ। কি বুঝেন আপনি বলুন? আনুমানিক আমি কম করে বলবো 50, আমি আনুমানিক কম করে বললাম। এটা মুসলমানরাই পারে। কি বলছেন আপনারা বলুন? পারে না? পারে না? এটা মুসলমানদের জন্যই সম্ভব।
এটা অন্য জাতির জন্য সম্ভব নয়। আল্লাহ যিনি এই প্রতিষ্ঠানকে এক বিঘে জমি দিয়ে গেলেন, আল্লাহ দুনিয়ার জমিনে তাকে হায়াত দারাজ করো এবং কবর পর্যন্ত যা দিলে ভালো হয় আল্লাহ তাকে তাই দিয়ে সন্তুষ্ট করো। আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 50 লাখ 60 লাখ টাকা দামের জমি কি কম ব্যাপার বাপ? কিন্তু আমি আপনাদের কাছে বাপ 1 লক্ষ করে টাকা দেখতে চাই ইনশাআল্লাহ। এমন কোন মুসলমান, এমন কোন দরুদের একান্তপুরের মাটিতে হবে না, এমন কোন জমিদার, এমন কোন পয়সাওয়ালা, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন নবীর প্রেমিক হবে না বলে হুজুর গো আমি 1 লক্ষ টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এই তো ধজপুকুর নাকি? আমি চিনি গো ধজপুকুর। আমি মাদ্রাসার আদায় করতে কতবার হেঁচি ধান আদায় করতে খেপালো। সুবহানাল্লাহ। এই দেখেন সুবহানাল্লাহ মুস্তাফা সাহেব উনি বলছেন আমি 1 লক্ষ টাকার দাতা। একটু চিলিয়ে মোহাম্মদ দিয়ে বলি নারে আল্লাহ রবিয়ারা বান্দা মুস্তাফা গো ছিল, আল্লাহ রবিয়ারা বান্দা মুস্তাফা গো ছিল। 1 লক্ষ টাকা দিয়ে মাদ্রাসা গড়িল। আর দোয়া করি আমি করি গো রব্বানা মুস্তাফাকে তুমি মওলা কখনো ভুলো না। আর দোয়া করি আমি তাকার কারো আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আর দোয়া করি আমি করি গো রব্বানা মুস্তাফাকে তুমি মওলা কখনো ভুলো না। সত্তার গাফার তুমি ওগো পাখো বাড়ি আর আমি জানি নেকির পাল্লা করে দিও ভারী। বাবা আমি মুসাফির মানুষ, বাড়ি থেকে বেরিয়ে এসেছি রে বাপ। এখান থেকে জলসা করে নেমে চলে যাব একবার সোজা দক্ষিণ দিনাজপুর। আগামীকালকে দিনের বেলায় 10টার টাইমে আমার জলসা দিনে বালুরঘাট হিলি। দিনে ওখান থেকে সেরে রাত্রি করব গঙ্গারামপুর থানা। এ বাপজি দরদি আমি একটু জান ভরে দোয়া করব বাপ। এই দেখেন মুস্তাফা সাহেব যেমন 1 লক্ষ হয়ে গেল। বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ বাবা 2 নম্বর একজন দরদিকে বলবো মাত্র 1 লক্ষ টাকা দিয়ে কলমার জোড়া করনে ওয়ালা নাই বা ইনশাআল্লাহ। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে দেরি করব না বাপ, মোটেও বিলম্ব করব না। তাই 2 নম্বরে আর একজন 1 লক্ষ টাকা চাই। হবে না ইনশাআল্লাহ? বলুন হবে কি গো? হবে কি হবে না বলুন? হবে কি হবে না? হ্যাঁ খজপুকুরের লোক 1 লক্ষ হলো, রাধাকান্তপুরের লোক 1 লাখ। আজকের এই জলসাতে পাগলাচন্ডী, পলাশী, দেবগ্রাম, তারপরে হাটগাছা, তারপরে সাউড়াতলা, কামারি, বসরখোলা, এ বাবা আছে না নাই লোক? জোরবন লোক আছে না নাই? নাগাদি, আল্লাহ আকবার, আড়ালি বিঘি, এ বাবা কত নেবেন আপনি? সব গ্রামের লোক আজকে এখানে আছে। আমি আপনাদেরকে বলবো বাবুজি 1 নম্বর 1 লক্ষ হলে আর একটা 1 লাখ টাকা চাই ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। এ দেখেন মালদা জেলা। আল্লাহ সুবহানাল্লাহ। সুজাপুর চাইতে দেরি 5 লাখ, দিতে দেরি না। আজকে নদিয়ার মানুষকে বলবো এখানে কোরআনের জিন্দা হবে, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। তাই 1 লাখ টাকা মুস্তাফা সাহেব হয়ে গেল। তার জোড়া তৈরি করব বলে কলমার জিন্দা করনে ওয়ালার একজন 1 লাখ টাকা নাই।
রাধাকান্তপুরের মাটিতে, ধ্বজপুকুরের মাটিতে, এই এলাকার মুসলমান দেবগ্রাম মাটিতে, আর একজন মাত্র 1 লক্ষ টাকা দিয়ে এরা কি টাকা দিয়ে লেগে নাকি? একজন উঠবেন না, উঠলে চরম গুনাহ হবে, বিনা কারণে উঠলে উঠবেন নি। আমি আপনাদেরকে বলবো, আর একটা লোক 1 লক্ষ টাকা শুনেলে মুর্শিদাবাদ জেলা কোথা গো? শামশেরগঞ্জ থানা, গ্রামটার নাম হলো তারানগর। যারা কোটি 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 টাকার মালিক, এ সময় 2 তলা 3 তলা বাড়ি, এসি মার্বেল টাইলস লাগানো বাড়ি, বাংলাদেশের পদ্মার নদীতে গোটা গ্রামকে গ্রাম চলে গেল। আজকে তারা রাস্তার ভিখারি। আল্লাহ পারে না করতে, জোরে বলুন। আল্লাহ তো কোন ফায়া কোন হয়ে যা বললেই হয়ে যাবে। কবি কি বলে? নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। এ মুসলমান, সবই আল্লাহ পারে, আল্লাহ তো কোন পায়া কোনের মালিক। আল্লাহ দিয়েছে বাপরে, সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে। আল্লাহ ভিখারি করে দিতে বেশি টাইম নেই না রে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো, ওগো মুদিয়ার মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। মুস্তাফা সাহেব 1 লক্ষ হয়ে গেল, নাম্বার 2 আর একজন গুরু দুরুদি মুসলমান হবে না। বলে হুজুর গো, বহু টাকা বহু দিকে যে নষ্ট করে দিয়েছি, আমি আল্লাহর কোরআনকে জিন্দা করব, মজবুত করব। যে কোরআনের এত দাম, যে কোরআনের এত মর্যাদা, কোরআন ছুলে নাকি, পড়লে নাকি, দেখলে নাকি, হাত দিলে নাকি, বুকে নিলে নাকি, এবং কোরআনকে জিন্দা করার জন্য হাতটা বানিয়ে দিলে নাকি। এই কোরআন জিন্দা হবে, এমন কোন আল্লাহর বান্দা হবে না। বলে হুজুর গো, আমার কাছে জান আছে মাল্লা, আমি পরে 1 বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে আমি 1 লক্ষ টাকা দেব, এমন কোন আল্লাহর বান্দা হবে না। তুহিন নামে একজন বাচ্চা হারিয়ে গেছে। কোথা বাড়ি? বহরাপুতা। বহরাপুতা। এ বাবা, সেই বাচ্চারা যদি কেউ পেয়ে থাকেন তো স্টেজে দিয়ে যান। তুহিন নামে বাচ্চারা হারিয়ে গেছে, বহরাপুতা বাড়ি। যদি কেউ থাকে তো আল্লাহ কি বলবো বাপ, আগের মা বোনদের 8টা 10টা বাচ্চাই একটাও হারায়নি, আর এখন 1টা 2টি লিভ আমাদের দিনে 14 বার হারিয়ে যায়। কি বুঝেন আপনারা বলুন? মা বোনেরা বাচ্চা দেখবে না মোবাইল সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকবে। আপনাদের নদীও তো মনে হয় সব নাই নাকি? আল্লাহু আকবার। এত বড় মজলিসের ভিতরে আর 1 লাখ টাকা দেওয়ার লোক একটা নাই নাই। এই রাধাকান্তপুরের মানুষ দুজনে মিলে 1 লাখ। জি, মা বোনেরা একটু চেপে চেপে বসেন, মা বোনেরা একটু চেপে চেপে বসেন। আল্লাহ দেখেন, আমি জানি একবার মোহব্বতের সাথে বলি না রে তুমি আল্লাহ রফি যারা বান্দা নাম বললে কি হবে? গুনাহ হবে নাকি? বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল, রাধাকান্তপুর থেকে এসে 1 লাখ টাকা দিল। আর দোয়া করে আমি বেনামির কারণ দিজু তার সুখের বাঁধন।
1 লক্ষ টাকা বলে করিও না হেলা, আল্লাহ তাকে দিও তুমি জান্নাতের মেলা। আরো দোয়া করি আমি বান্দা যে তাহার, আরো ক্ষমা করে দিও তুমি গুনাহ যে তাহার। আরো দোয়া করি আমি করে গো বিরতি, আল্লাহ তুমি দিও তার দিও গো উন্নতি। 1 লক্ষ বলে মওলা করিও না হেলা, 1 লক্ষতে দিও তোকে লাখ লাখ টাকা। আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ তোমার বান্দাদের দিল খুলে গেছে, মন খুলে গেছে আল্লাহ। 2 নম্বর 1 লক্ষ টাকা হয়ে গেল, কিন্তু আমি আপনাদেরকে বলি বাপরে নবী বলে গেলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। আল্লাহ রাসূল বলে গেলেন ফিতনা জামানায় যারা একটা নবীর সুন্নতকে জিন্দা করে দেবে আল্লাহ তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে। শহীদের মর্যাদা পেয়ে যাবে। আর শহীদের মর্যাদার এত দাম, এত দাম, এত মৃত্যু তাদের যন্ত্রণা নাই। পিঁপড়ে কামড়ালে যতটা যন্ত্রণা, শহীদের মর্যাদার ততটা যন্ত্রণা। শহীদের মর্যাদা পাবে যারা আল্লাহর জান্নাতে তারা মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি না। একটা ব্রিজ, একটা পুল, একটা কালভার্ট, এপারে দুনিয়া ওই পারে গেলি আল্লাহর জান্নাত। মুসলমান আমি বলবো দুনিয়ার মুসলমানরা 3 নম্বর সুন্নত জিন্দা করনে ওয়ালা এমন কোন দরুদি হবে না। 1 লক্ষ টাকা দিয়ে সুন্নতকে জিন্দা করবো বাপরে। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গোনা যৌবন ফুরায় যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে গো কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, 1 পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা। কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকিতেছে কবরের মাটি। ও দুনিয়ার মুসলমানেরা প্রতিদিন কবরটাকে কবর বড় কঠিন রে বাবা। একটু বয়ান করি আপনাদেরকে শুনিয়ে দি কবর কেমন কঠিন। বিশ্ব নবী দার নবী মায়ের সারুর উপর মাথা দিয়ে শোয়া। নবী বললেন আয়েশা তোমার চোখে পানি কেন একটু বলবা, তোমার চোখে পানি কান্না করো কেন রে আয়েশা। খাদিজা তুমি কান্না করো কেন, তোমার চোখে কি হয়েছে বলো, তুমি কেন কান্না করো, তোমার কাপড় কেন ছিঁড়ে গেছে এই জন্য তুমি কান্না করো নাকি। বলে নবী গো আমার কাপড় কেন ছিঁড়ে গেছে এই জন্য কান্না করি না। বলে কেন তুমি কান্না করো, তুমি বলবা ইয়া রাসূলুল্লাহ কেন কান্না করি শুনবে। বলে খাদিজা রে তোমার বাড়িতে তেল দিয়ে রাখা চলে না এই জন্য তুমি নাকি কান্না করো। বলে নবী গো
খোদার কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, জীবনও কোনোদিন জিজ্ঞাসা করিনি নবী গো আপনি কোন পথে আপনি খরচ করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করি কেন আপনি জানেন? বলে ওই কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর নবী গো, যে কবরের মাটিতে কেউ কাউকে চিনবে না, কবর বড় কঠিন গো নবী, যে কবরে বাতি নাই, লাইট নাই, আলো নাই, বিছানা নাই, বীজবন্ধু নাই, বান্ধবী নাই, ও গো নবী ওই কবরে আমি খাদিজা কি করে থাকব? রাসূলুল্লাহ বললেন খাদিজা রে তুমি টেনশন করবে না, তুমি কি জানো আমার আল্লাহ ওই কবরের ভিতরে খাদিজা তোমার জন্য আমার 2 জন বিবিকে পাহারাদার আল্লাহ রেখে দেবে। কি ভাগ্যবতী নারী খাদিজা! সেই খাদিজা কবর থেকে বড় কান্না করে। রাসূলুল্লাহ বললেন খাদিজা তুমি কান্না করবে না, ওই 2 জন মহিলাকে তুমি জানো? বলে নবী গো আমি তো জানি না। বলে কে তুই আপনি আমাকে বলবেন? বলে খাদিজা রে মদিনা দুনিয়ার জমিনে যখন ফেরাউন বিবি ফেরাউন যখন সবাইকে বলেছিল আল্লাহ বলে মানো, খোদা বলে মানো, আসিয়া ফেরাউনের বিবি বলেছিল স্বামী গো আমি আপনার কাছে মাথা নত করব না, আমি আপনাকে স্বামী বলে মানি গো স্বামী, কিন্তু আমি আপনাকে খোদা বলে মানব না। এই কথা যখন বলে খাদিজা আসিয়ার উপর এত অত্যাচার এত জুলুম শুরু হয়ে গেল, হযরত আসিয়াকে মরুভূমির প্রান্তে উলঙ্গা করে দেওয়া হলো, পাথর প্যারাককে বেড়ে দেওয়া হলো, আর ওই প্যারাকের উপর খাদিজা আসিয়াকে শুইয়ে দেওয়া হলো। বললো আসিয়া যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে খোদা বলে না মানবা, যতক্ষণ পর্যন্ত খোদা আল্লাহ বলে না মানবা, ও আসিয়া আমি তোমাকে ছেড়ে দিব না। জল্লাদকে দিয়ে বেদম পিটুনি শুরু হয়ে গেল। নারী দেহ নরম দেহ, প্যারাক একটা একটা করে শরীরে ঢুকে যায় আর রক্তর ভূম কেড়ে দেয়। আল্লাহ বলেন ফেরেশতা শোনো আমি কিছু দেখতে চাই না, আমার আসিয়া মৃত্যুর আগে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দাও। সে জানে মৃত্যুর আগে জানে জান্নাতের 8টা দরজা দেখে মরতে পারে। তারপরও খাদিজা শুনে না ও আসিয়ার উপর এত অত্যাচার হলো, তাকে মারতে 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 মেরে ফেলাও হলো, কিন্তু তারপরও ফেরাউনের কাছে মাথা নত করে না, তাকে খোদা বলে মেনে নেয় না, স্রষ্টা রব বলে মেনে নেয় না। ও আসিয়া খাদিজা গো শোনো, ওই মহিলা তোমার জন্য সর্বপ্রথম কবরে পাহারাদার হয়ে যাবে। 1 নম্বর নারী। 2 নম্বর নারী হলো ওই মহিলা যে পুত পবিত্র, যে কোনদিন কোন পুরুষ তাকে স্পর্শ করে না, সে মহিলাটির নাম হলো হযরত ঈসা নবী আলাইহিস সালামের আম্মা জান, যার নাম হলো মারইয়াম আলাইহিস সালাম। রাজু আর মহিরুদ্দিন মামা ভাগ্নি 10,000 টাকা নগদ মা বাবার জন্য দোয়া করে। রাজু আর ওই কোন দুটি এই দুজনা মিলে 10,000 তো মাদ্রাসা কি করে হবে? দুজনা মিলে 20,000 দেবে, 10,000 টাকা পরে দেবে ইনশাআল্লাহ, নাকি বলেন? হ্যাঁ আল্লাহুম্মা আমিন। মামু ভাগিনী, হ্যাঁ মামু ভাগিনী যেখানে বিপদ নাই সেখানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মামু ভাগিনী 10,000, এটা তো কম হয়ে গেল নাকি? মামু ভাগিনী 10,000 হবে না, মাদ্রাসা করতে হবে 10,000 টাকা হবে না। আই দেন মামু ভাগিনী মিলিয়ে 10,000 দিলেন আর 10,000 পরে দেবেন, এখন দিতে হবে না, পরে দিয়ে থেমে দিয়ে নাকি? হ্যাঁ মাদ্রাসাটা করতে হবে। বাড়ি দেবো কেন? এখানে দেবো কেন? বাজার দেবেন না মানে 20,000 টাকা দেবেন। আমি আবদার করলাম আপনাদের কাছে দোয়া করি, খাস করি একবার ইনশাআল্লাহ। প্রধান দেবগ্রাম পঞ্চায়েত প্রধান
প্রাক্তন প্রধান, তাহলে 10,000 হবে না। আমি বলবো না, দেখেন দর্শকে বলছে, আমি কি বলবো, আপনি মিটা নাকি? আর 10,000 টাকা দিয়ে মামু ভাগি মিলে 5,000 করে বেশি লাই, ইনশাল্লাহ পরে দিয়ে বলেন ইনশাল্লাহ। যারা বলে না আচ্ছা, কুন্না মামু আর কুন্না ভাগনি? এই রাজু, কেউ রাজু কুন্না কোষে আসলাম। হ্যাঁ ইনশাল্লাহ মামু ভাগিনে যেখানে বিপদ নাই সেখানে 10-10 20, ভাগিনে 10 মামু 10। আল্লাহ জোরে সোরে বলি না রে তুই। আল্লাহ রফি যারা বান্দা দুজন গছিল, মামু ভাগনা 2 জনে 20,000 দিল। এ নগদ 10 বাকি 10 মিলে 20 হলো। আল্লাহ তাদের দানের পাল্লা ভারী করে দিও, আল্লাহুম্মা আমিন। এ মুসলমান শুনেলেন, আমি আপনাদেরকে বলে দিই, কান করে শুনে নিন। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় জানাম করে মনটা বাহাদুর। ফেরাউনের রাস্তা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, খোদার হুকুম আসবে প্রভুর ওয়াদা। বড়ুর বড়ই থাকলে বড় দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে নাম জমি, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সময় থাকতে করো শরণ, আল্লাহ আমার রব। এ মুসলমান দরদি 2 জনে 1 লাখ করে হয়ে গেল। এ দেখেন ডাবলু সাহেব 5,000 টাকা, দেবগ্রাম বাড়ি তিনি 5,000 টাকা দিয়েছে। এ দেখেন 3 জনে 50,000 করে হলো, 2 জনে 1 লাখ 1 লাখ করে হলো। 3 নম্বরে আমি 1 লক্ষ টাকার আবেদন রেখেছি। ও নদিয়ার মোটর মুসলমানেরা, আর 70-80 হাজার লোকের মধ্যে থেকে 3 নম্বর একজন দরদি গো, 1 লক্ষ টাকা হবে না। আমি দেখতে চাই দরদি, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। বাপ আর একটা লোক এই রাধাকান্তপুরের মাটিতে নাই। ওই মজবুর কোনটা? কই গো মজবুর ভাই, একটু আসেন, চেহারা খান দেখি ভাই, একটু আসেন ভাই দরদি। আমি দেখতে পেয়েছি আপনার আসেন, এখানে আসেন। মাদ্রাসার সভাপতি, সুবহানাল্লাহ, সভাপতি 50,000 টাকায় হবে না। আল্লাহ, আমি 3 নম্বরে 1 লাখ টাকা দেখতে পেয়েছি, শূন্য জিন্দা হবে। 50 যেখানে 1 লাখ সেখানে, কি বুঝছেন আপনারা বলুন? যে 50 দিতে পারে সে 1 লাখ টাকা দিতে তার বাঁধবে না, ওই 1 বছরও দিবে ইনশাআল্লাহ। বলেন 1 বছরও দিবেন, আপনি 2 বছরও দিয়েন, 50 দিবেন। আল্লাহ যাক, উনি বলছেন আমি 50 দিয়ে শুরু করছি, আবার আল্লাহ দেখ নাকি। মজিবুর রহমান ভাই এই মাদ্রাসার সভাপতি, ধ্বজপুকুর বাড়ি, উনি বলছেন আমি 50,000 টাকা। একবার বলুন না রে তাকবীর, আরো জোরে বলি না রে তাকবীর। এ দেখেন জালসার ডায়েরি, 284 জালসা আছে, 284। সেপ্টেম্বরে শুরু করেছি, 1 দিনও রেস্ট পাইনি। প্রতিদিন 2 ঘন্টা 2.5 ঘন্টা চলছে বাবা। কোনদিন 2টো জালসা, কোনদিন 3টে জালসা। এই প্রতিদিন চিল্লাচ্ছে বাপ, আর আপনারা 2 মিনিট চিল্লাতে পারছেন না। আনার আলী শ্বশুর শাশুড়ি নামে 10,000 টাকা দাম। কি নাম? আনার আলী। আনার আলী কোথা বাড়ি গো? আমাদের গ্রামে। এখানে আছেন আনার আলী, সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুন। দেখেন আনার আলী ভাই আমার, তিনি শ্বশুর শাশুড়ি আর মা বাবার নামে কে দেবে? হ্যাঁ, শ্বশুর বাড়ি থাকে। যার বাড়িতে থাকি আমি তার মরিয়েছে মা, আর তার সঙ্গে না কাঁদলে থাকতে দিবে।
নাকি? এ দেখেন কি নাম বললেন? আনারুল মন্ডল। ভাই 10,000 টাকা পরে দিয়ে 20,000 টাকা আমার আবেদন আপনার কাছে। আমি 10,000 টাকা চাইনি, ইনশাল্লাহ বলেন। দেখেন সবাই বলছে জোরে বলি না তাকবীর। আনারুল ভাই 20,000, এই 10,000 লোক 10,000 বাকি লিখেন। আনারুল ভাই আল্লাহর পিয়ারা বান্দা আনারুল ভাই গো ছিল, শ্বশুর শাশুড়ি আর মা বাপের নামে 20,000 দিল। আরো দোয়া করি টাকার শ্বশুর শাশুড়ি মা বাপের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আনারুল ভাইকে তুমি কখনো ভুলো না। আমি এই যে উঠে পালাবে 20,000 লিখবো। উঠলি 20,000, হ্যাঁ ও তো জান, তাহলে ঠিক আছে। আল্লাহু আকবার, তাহলে আটকে নিয়ে যাবে না বাবা। পুকুরের জামশেদ মা বাপের নামে 50,000 টাকা দেবে। ও আল্লাহ, জোরে বলি না তাকবীর। এই খালি ধদপুকুরের লোক চলেছে আর রাধাকান্তপুরের লোককে ঘুমাচ্ছে নাকি? হ্যাঁ সুবহানাল্লাহ। দেখেন জামশেদ আল্লাহ আর ওদিকে মজিবর, দুইজনের বাড়ি ধজপুকুর, 50 করে টাকা। একটু চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহ রফি যারা বান্দা দুজন গো ছিল, এ মজিবর জামশেদ দেখো 50 দিল। এই আরো দোয়া করি আমি দুজনের কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন। 5,000 টাকা দেবে। 5, কি নাম বাপ তোমার? হারিয়া সুলতানা। আল্লাহ তুমি কবুল করো। বাচ্চা ছেলে 5,000 টাকা নগদ দেবে, আল্লাহ দেবে। আল্লাহ রাস্তায় দিনের শরত দেবে। আল্লাহ থেকে হায়াত দারাজ করো, শান্তি সুখে রাখো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এ দেখেন ধদপুকুর থেকে 50,000 দুটো হইল। এবার রাধাকান্তপুর থেকে দুটো 50,000, রাধাকান্তপুর থেকে দুটো 50,000 আমি নিব বাপ। আপনাদের কি একসঙ্গে সবারই পোষা চেপে গেছে নাকি? খবরদার উঠেন না, একটু বসেন। খবরদার দিনের ক্ষতি করবেন না, একটু বসে যান। জি উঠবেন না। তাই আমি আপনাদেরকে বলি বাপ, 50,000 টাকার দাতা আর একজন ইনশাআল্লাহ 3 নম্বর হয়ে গেছে। এবার একটা কথা আপনাদের কাজকে বলি বাপ, আসমানি কিতাব কটা? জোরে বলুন দেখি। তাওরাত, জবর, ইনজিল, কোরআন। বলুন তো কোরআনের মর্যাদা কম না বেশি? কোরআনের মর্যাদা সব থেকে বেশি। আজকে কোরআনের মাদ্রাসা হবে। এই 4 নম্বর আর একজন দরদিকে বলবো, ধদপুকুরের মুসলমান, ও রাধাকান্তপুরের মুসলমানেরা, এলাকার দেবগ্রামের মুসলমানেরা, আমি 50,000 টাকা দেখতে চাই দরদি গো। ধদপুকুরে আনু ওর 20,000 টাকা, আর রাধাকান্তপুরের কালু ডাক্তার 20,000 টাকা। সুবহানাল্লাহ। ধদপুকুরের আনু আর কালু হলো বাবজি রাধাকান্তপুরের, দুইজনে মিলে 20। আল্লাহ ও 20 40 ধরে বলে না আল্লাহ রফি যারা বান্দা এখানেতে ছিল, দুইজন দেখো মেওলা 40,000 দিল। আরো দোয়া করি আমি দুজনের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এ মুসলমান, আমরা তো সেই মুসলমান। আল্লাহ আমাদের দিলকে বড় করো, আল্লাহ দিনের দায়ী বানার তৌফিক দান করুক রে বাবা। আমি আপনাদের কাছে 1,00,000 টাকা 50,000 টাকা চাবো না, আমি একবারে কমিয়ে দিলাম বাপ, মাত্র 20,000 করে টাকা। আমি আপনাদের ভিতরে 10 জন দরদিকে দেখব, তার মধ্যে 2 জন 20,000 করে হলো, আর 8 জন দরদিকে বলবো 20,000 করে টাকা। ও মুসলমান গো, আল্লাহ রাস্তা দিলে কমে যাবে না, আল্লাহ রাস্তায় যত দিব। রাধাকান্তপুর রামপুর পাড়া থেকে জেকরুল্লাহ 15,000 টাকা। সুবহানাল্লাহ। জেকরুল্লাহ কই কোন বাড়ি? রাধাকান্তপুর কই আছে কেন? জেকরুল্লাহ মন্ডল নাই, জেকরুল্লাহ মেম্বার। ওই জেকরুল্লাহ মেম্বার সাহেব এখানে আছেন?
হ্যাঁ ও যেগুলো মেম্বার সাহেব এ বাপ এখানে এখানে আছেন কি রানিং মেম্বার নাকি ও আল্লাহ তাহলে 50 ও সুবহান 50 তো দিতেই হবে নাহলে মাদ্রাসা কি হবে হ্যাঁ মেম্বার মানুষ 50,000 টাকা না দিলে হবে হ্যাঁ বদল শোনায় আপনাদেরকে একটা নাকি হ্যাঁ শোনাবো এক কোনি বলবো ইনশাআল্লাহ মেম্বার সাহেবের রিপোর্টটা লিয়ে গে আল্লাহু আকবার আসেন মেম্বার সাহেব আমার হাতে মুসাফা করে হুজুররা আটা করছে নাকি আল্লাহ 50 তো দিতে হবে মেম্বার মানুষ 50 না দিলে মাদ্রাসা করব কি করি কি গো আপনি যে রকমই হন আল্লাহ আপনাকে দেখ খাস করে দোয়া বলে কি বলে আপনারা 50,000 হলো সবাই আপনাকে mohabbat করে একবার জোর দিয়ে বলুন নাই তুমি আমাদের মুক্তার হোসেন মেম্বার সাহেব আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য তিনি 50,000 টাকার দাতা উনি যেভাবে পারবেন ইনশাআল্লাহ দেবেন আল্লাহর রবিয়ার বান্দা মেম্বার সাহেব ছিল এই 50,000 টাকা দেখো এই আপনার হাতে টাকা দেখুন দেন নগদ দিচ্ছি 5,000 দেন আল্লাহুম্মা আমিন এটা নগদ 5,000 টাকা আর 45,000 টাকা বাকি আল্লাহ কবুল করে আল্লাহ ইয়ারা বলবে মৌলভী কাজ জীবনে কোনদিন জালসা আনবে বলবি কি বুঝলে আল্লাহর পেয়ারা বান্দা কোথায় বসেছিল 50,000 টাকা দেখো মেম্বার সাহেব দিল আরো দোয়া করি আমি করি গো রব্বানা মেম্বার সাহেবকে তুমি মাওলা কখনো ভুলো না এই আমি আমিন মাওলা সুম্মা আমিন মাদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আল্লাহু আমিন হ্যাঁ মুসলমান গো আমি আপনাদেরকে বলবো বাপরে আর একটা 50,000 নিব বাপ জান যা হইলো আর 50,000 টাকায় একটা হয়ে গেলে যথেষ্ট কি বলেন হ্যাঁ আর একজন 50 দেখি ধ্বজপুকুরওয়ালা আগেরা দেয় না রাধাকান্তপুরওয়ালার আগে দেয় 50,000 টাকার বান্দা কি আছে একটা নেব শেষ আর 50,000 টাকা আমি চাবো না আর একটা হয়ে গেলি আমার বুকটা ঠান্ডা হয়ে যাবে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে বাবা আমার দিলটা ঠান্ডা হয়ে যাবে আর একজন 50,000 টাকা আমি আপনাদেরকে একটু বয়ান শোনাই বাপ কি বলবো না বয়ান করবো না হ্যাঁ এ মুসলমান দরদি বয়ানটা শুনিয়ে দি তারপরে 50,000 টাকা আমি পাবো আমি জানি আমি আপনাদেরকে বলি বাপরে মা খাদিজাতুল কুবরা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই দুইজন মহিলা আমার জন্য কবরে পানাদার হবে তারপরও তো আমার মনটা মানে না নবী গো ওই কবরের বড় কঠিন আমি আপনার কাছে তিনটি জিনিস চাই গো নবী রাসূলুল্লাহ বললেন খাদিজা তিনটি তুমি কি নিবে বলো বলে ইয়া রাসূলুল্লাহ আপনি দিবেন কি না বলবেন নবী বললেন খাদিজা তুমি তিনটি জিনিস যদি চাও যদি দেওয়ার মতো হয় আমি রাসূলুল্লাহ তোমাকে দিয়ে দেব নবী বললেন খাদিজা বলো এক নম্বরটি কি রাসূলুল্লাহকে বললেন নবী গো আমি ওই কবরের মাটিতে যাবার আগে আমাকে কাফন দাফন করবেন কেউ তো কাফন দাফন দিবেন না গো নবী আপনি আপনার নিজের জুব্বা মোবারক খানা দিয়ে আমি খাদিজাকে ওই কবরের মাটিতে দাফন করবেন রাসূলুল্লাহ বললেন খাদিজা রে মক্কার তুমি ধনট্ট নারী এত পয়সা এত সম্পদ আজকে এত সম্পদ তুমি ইসলামের জন্য দিয়ে দিলে আর আমি তোমাকে পুরনো জুব্বা দিয়ে দাফন করব ও খাদিজা মানুষ তো খারাপ বলবে বলে নবী গো কে কি বললো আমি জানি না কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে 2 নম্বর প্রশ্ন বলে কি বলে নবী আমি যখন ওই কবরের মাটিতে যাব কবর বড় কঠিন বড় ভয়ঙ্কর ও মুসলমান আজ পর্যন্ত যারা চলে গেছে তারা কেউ আর কোনোদিন ফিরে এলো না কত শুনেলেন ভারতের মাটিতে হায়দ্রাবাদের মাটিতে এই দেখেন কিছুদিন হলো তারা হজে গিয়েছিল রে বাবা 42-43 জন মানুষ
তারা কাবা শরীফ তপ করলো, সাফা মারওয়া ধরলো, মিনার ময়দান গেল, সব গেল। মদিনার কাছে যখন পৌঁছাবে আল্লাহ বলেন, ও বান্দা তোদেরকে মদিনায় আমি যেতে দেব না। এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তারা আর 42 জন মানুষ আর ফিরে এলো না। তাদের জান্নাতুল বাকির ভিতরে মাটি হয়ে গেল বাবা। তাই বলে জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই। তাই তো কবি বলেছে, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস। হবে না? জোরে বলো, হবে না? হবে তোমার, হবে এলো তোমারই নাম, হবে এলো তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। একজন মহিলা একটা কানের আর একটা নাকের দিয়েছে। আল্লাহ, কই সে মাল, কই কইটা একটা কানের না, কই সে কানের আর নাক, ওখানে যাবো। আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দি মাগো আমার ছিল, কানের আর নাকের দেখো খুলে দান দিল। আরো দুয়া করি আমি মায়ের, কারণ মাকে তুমি দিও তার সুখের জীবন। আরো দুয়া করি আমি মায়ের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। দিল্লি থেকে আপনার লাইভ দেখে আবুল কালাম ধাপাড়িয়া বাড়ি 10,000 টাকা। আবুল কালাম দেখো মৌলা ধাপাড়ি এই বাড়ি, এ 10,000 দিল টাকা মোবাইলে আপনার লাইভ দেখে অতি তাড়াতাড়ি। এই আরো দোয়া করে আমি আছে দিল্লিতে, এই উদ্ধারি জানিও তুমি তাদের বদলে। এই আরো দোয়া করি আমি করি গরম পানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আল্লাহ, এ মুসলমান আমি 20,000 টাকা আপনাদের কাছে দেখতে চাই বাপ। ধ্বজপুকুরে ইসলাম 1,000 টাকা নগদ ওই মা বাপের নামে দিল। ইসলাম ধ্বজপুকুরে 1,000 টাকা নগদ দিল, রাখেন এখন। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলি বাপ, 1 লাখ নয় 50,000 লয়, কমিয়ে দিলাম একবারে 20,000 করে টাকা ইনশাআল্লাহ, নাকি 20,000। একজন বে নামে ডাক্তার 10,000 টাকা। এই 10,000 কেন 20,000 চাচ্ছি আমি। ওই ডাক্তারকে ডাকেন, ওই ডাক্তার ফোন লাগিয়ে দেন আমাকে। ডাক্তার মানে 20,000 দিবেন, আমরা মাদ্রাসা কি হবে নাকি? আল্লাহু আকবার। 20,000 টাকা দাদা, আল্লাহুম্মা আমিন।